হ্যালো। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আছি। কি অবস্থা? এই তো মোটামুটি কেটে যাচ্ছে। বাইরে চলে আসলাম, ফোন টোন দিলেন না, কোনো খোঁজ খবর নাই। আরে বাড়ি চলে গেলেন যে কিভাবে আপনি কোন তো? আপনি যে এই মাসের ভাড়াটা দিয়ে যান নাই, আমাদের সংসারটা কিভাবে চলবে? আসলে আমি দেখি নাই যে আপনার সাথে তো আমার কথাবার্তা তো তেমন কিছু খারাপ না। আর এটা আপনি মেনে নিতে পারবেন দেখে আমি না বলে চলে আসি। কি আর সমস্যা কি? সে না হয় ঠিক আছে, কিন্তু মনে করেন আমাকে তো এটিতে চলতে হবে নাকি? সেটা তো বুঝতেছি, চলতে হবে, কিন্তু আসলে আপনার প্রতি আমার যে একটা মহব্বত ভালোবাসা এটা তো বুঝতে হবে না। এই জন্য তো আমি একটু চুপি চাপি চলে আসলাম। হুম, আচ্ছা যাই হোক, আমি একটু মজা করলাম, ঠিক আছে? আচ্ছা, কারণ আপনি যেভাবে চাউনিতে তাকায় থাকেন, যেভাবে কথা বলেন, আমাকে যেভাবে পরিশ্রম করে নেন, এই জন্য আমি একটু মানে ভরসা পাইছিলাম আর কি। ঠিকই নিছেন, একেবারে খারাপ না। আচ্ছা শোনেন, হ্যাঁ বলেন। গেলাম গা একটু দেখাও করে গেলেন না, এটা কি ঠিক? আসলে সুযোগ পাই নাই, আমি যে আসলাম একটা সুযোগ পাই নাই, এই জন্য তো সমস্যা আমার। খুব মিস করতেছি। তাই? বাড়িটা ফাঁকা ফাঁকা হয়ে গেছে। খুব হুম। খুব মিস করলে তো আমি তাড়াতাড়ি চলে আসতেছি, সমস্যা কি? হুম, চলে আসেন, ঢাকা বলে এই মাসে ভাড়া দিতে হবে না, আমি ম্যানেজ করে নিই মনে। তাই? হুম। আমি তো ভাড়া এমনিতেও দিব না, কিন্তু আসলে আরে আমি কি আপনার কাছে ভাড়া চাইছি? না, ওটাই বলতেছি, আমি তো এই মাসে তাহলে ভাড়াটা কোনো কিছু আর দেবো না, কারণ আপনার কাছে তবে হ্যাঁ, প্রতি মাসে এরকম হলে তো আর হবে না, কারণ জানেনই তো আমার হাজবেন্ড আছে, তাই না? আর মনে করেন যে সে যদি জানে তাহলে তো আমার কাছে তো আর প্রতি মাসে এত টাকা থাকে না, তাই না? আচ্ছা ঠিক আছে, আপনি যে আমার কাছ থেকে ভাড়াটা চান তাই না, আমি যে ভাড়াটার টাকা আপনি যে আমার সাথে যেভাবে পরিশ্রম করে নেন, তাহলে এটার এই বিনিময়ে তো আমি আপনার কাছে কোনো কিছু চাই না, তাহলে এটা কি আপনার সাথে কেমনে কি করবো বলেন? আপনি এত ভাড়া ভাড়া করেন কেন? আপনার টাকার কি কাঙ্গালা তোই? আমি তো জানি যে আপনার তো কোনো অভাব নেই। আরে ভাই, যা কর না এমন জায়গায় হাত দেন না, যায় বলা না যায় সবার। কেন, আমি কি খারাপ কথা বলছি? আসলে আপনি যেরকম ভাবে কথা বলেন তাতে মনে হয় আপনার থেকে কাঙ্গাল বানাই জগতে কেউ নাই। এমন করে কথা বলেন কেন বলেন তো? কি করব বলেন, আমার কাছে কি আর অত টাকা থাকে? আমার হাজবেন্ডের টাকা পয়সার অভাব নাই, মনে করেন যে এখন উনি তো ভাড়া যখন হিসেব নেয় তখন তার সমস্যা পড়তে হয়, বুঝছেন না? তো সেটা বুঝে বলে কয়ে নেওয়া যায় না? উনি তো হয়তো 6 মাস 1 বছর পর পর আসে, তখন তো আপনার